আমাদের হচ্ছে এই আন্দোলন সরকারকে কোনো প্রকার বিব্রতকর অবস্থা ফেলানোর আন্দোলন না। আমরা এখন পর্যন্ত 13 দিন যাবত যে আন্দোলনটা করে আসছি, আমরা কিন্তু আমাদের হসপিটালগুলোতে যথেষ্ট ম্যান পাওয়ার রেখেই তারপর আমরা আসছি। আমরা কিন্তু সবাই এখনো এখানে আসি নাই। আমরা আমাদের দাবিটা মূলত 8 সেপ্টেম্বরে আমাদের সাবেক যে মানে মহাপরিচালক ছিলেন মাকসুরা নূর, উনি আমাদেরকে কর্তৃত্ব করায় আর দীর্ঘদিন ধরে আমাদের যে বদলিগুলো হচ্ছিল না, বদলি বাণিজ্য চলে আসছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের যে ট্রেনিং, তারপরে হচ্ছে আমাদের যে অর্গানোগ্রাম তৈরির কথা ছিল সেটাও হচ্ছে না। আমরা একজন গ্র্যাজুয়েট নার্স হিসেবে মানে সিনিয়র 10ম গ্রেডে আসার পর থেকে আমাদের চাকরি শেষ পর্যন্ত 10ম গ্রেডই থাকা লাগে। এবং আমাদের যদি কোথাও মানে আমাদের যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট বা আমাদের নার্সিং কলেজগুলোতে যদি ইনস্ট্রাক্টর পদে দেওয়া হয় সেটাও নিজ বেতনে দেওয়া হয়। এবং আমাদের যেই হচ্ছে ডিজিএনএম হচ্ছে আমাদের যেই সহকারী পরিচালক পদে দেওয়া হয় সেখানেও নিজ বেতনে থাকে এবং 10ম গ্রেডই লিখতে হয়। তো আমি জানি না কোথাও কোনো চাকরিতে এরকম মানে যেই বাংলাদেশের বা পুরো বিশ্বের ইতিহাসে কোথাও কোনো চাকরিতে আসছে যে যেই গ্রেড নিয়ে আমি চাকরিতে প্রবেশ করলাম সেই গ্রেড দিয়ে আমি আবার রিটায়ারমেন্টে যাচ্ছি। এমনকি আমাদের সহস্রাধিক নার্স আছে, মানে পদোন্নতি নাই, পদোন্নতি হচ্ছে না, আজীবন ব্লক পোস্টে আমরা আসছি। এত বছর চাকরি বয়স আমরা সিনিয়র স্টাফ নার্সি থেকে গেলাম, আমাদের বেতন বাড়ে না, আমাদের কোনো প্রমোশন হয় না। এই যে কত আপারা দাদার সবাই চলে গেছে পেনশনে, ওরা সিনিয়র স্টাফ নার্স পদে চলে গেছে, আমাদের কোনো প্রমোশন হয় না। আমরা 2টা টাইম স্কেল পাইছি, আমাদের সরকারি চাকরিতে যেটা হয় 2টা টাইম স্কেল, কিন্তু আর একটা টাইম স্কেল আমরা পাইনি। সেটার জন্য আমরা যে কত জোড়া জুতা ক্ষয় করে ফেলছি, আমাদের এটা কেউ সমস্যা সমাধান করে দেয় না। ওরা তো আর আমাদের নার্সদের দাবি বুঝবে না, আমাদের নার্সদের কষ্ট ওরা বুঝবে না। ওরা তো জেনারেল লাইন থেকে এসেছে, ওরা কখনোই বুঝবে না যে আমাদের নার্সদের কি চাওয়া পাওয়া আছে, আমাদের নার্সদের কি দাবি দেওয়া আছে, ওরা বুঝবে না। এই জন্য আমরা চাচ্ছি আমাদের যে ডিজিএনএম তারপর সেই পদগুলোতে হচ্ছে আমাদের নার্সদের পদোন্নতি জরুরি। আমাদের কারিকুলামের সাথে আপনার যে সাধারণ যে কারিকুলামটা মানে আদার্স যে কোনো বিশ্ববিদ্যালয় বা হচ্ছে যেখানে মানে সব জায়গায় যেটা পড়ানো হয়, আমরা ওই ধাঁচটা পড়ে এসেই তারপরে আমরা হচ্ছে একটা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে সাধারণ জেনারেল ইউনিভার্সিটিতে যেরকম অ্যাডমিশন টেস্ট দিতে হয়, আমরা সেরকম অ্যাডমিশন টেস্ট দিয়ে তারপরে এখানে আসি, চান্স পেয়ে তারপরে আমাদের ওখানেও কিন্তু একটা মেডিকেল দিতে হয়, যেটা সাধারণ কোনো ইউনিভার্সিটিতে বা যেখানে কোথাও দিতে হয় না। তো আমরা যদি এইটুকু কোয়ালিফাইড হতে পারি তাহলে আমার প্রশাসনে যারা আমার থেকে আরও বেশি শিক্ষিত, যারা পিএইচডি, এমপিএইচ, এমফিল ডিগ্রিধারী, তারা কেন পারবে না? এটা হচ্ছে আমার। এই স্বাস্থ্য সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা নার্সিং সেক্টরকে একটি বন্দিদশা থাকতে হয় একটা পেশাজীবীর মাধ্যমে। কারণ আমাদের নার্সদের এত রাজনীতির পরিচয় নাই, অবস্থান নাই, বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন ব্যক্তি কর্তৃক এই পেশাকে কুক্ষিগত করে রাখা হয়, বন্দি করে রাখা হয় এবং তাদেরকে শুধু তাদের কাজে তাদের সেমিনার, মিটিং, মিছিলে ব্যবহার করা হয়। বাস্তবিক অর্থে এই পেশার উন্নয়নে গণতান্ত্রিক সরকারগুলি আসলেই তেমন ভূমিকা রাখা নাই। এই বিষয়গুলি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা তুলে ধরেছি যে এই যে দীর্ঘদিনের যে জট সমস্যা, এটা নিরসন করা সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে। আসলে আমরা এখন আশার আলো দেখছি।